কুরবানির গরু কেনার সময় আমরা কুরবানির জন্য উপযুক্ত হিসেবে যেই গরুটাকে বাছাই করি সেটা হলো যেই গরুর দাঁত আছে, যেই গরুর দুই দাঁত আছে বা চার দাঁত আছে, এই গরুটাকে আমরা মনে করি যে কুরবানির জন্য এটা উপযুক্ত। তো এই যে চিন্তা চেতনা বা ধারণা যেটা, এটা আসলে সঠিক কিনা এই বিষয়টা আমরা অনেকেই জানি না বা অনেকেই এই বিষয়টা খেয়াল করি না। কিন্তু মূলত যে বিষয়টা হলো, আমরা যদি ফাতাওয়ার ফিকহের কিতাবগুলো আমরা দেখি তাহলে দেখা যায় যে গরু কেনার সময় বা কুরবানির জন্য উপযুক্ত কোন গরু সে সম্পর্কে বলা হয়েছে, বা রাসূলুল্লাহ হাদিস থেকেও জানা যায় যে ওই গরুটা হলো কুরবানির জন্য উপযুক্ত যেই গরুটার বয়স হলো 2 বছর। যেই গরুটার বয়স হলো 2 বছর, ওই গরুটা হলো আমাদের জন্য উপযুক্ত। তো আমরা কি কি করি, আমরা বয়সের দিকে খেয়াল না করে আমরা হিসাব করি যে কোন গরুর দাঁত আছে। কিন্তু না, মূলত বিষয় হলো যে গরুর বয়স 2 বছর সেই গরুটা হলো কুরবানির জন্য উপযুক্ত। 2 বছরের নিচে যদি হয় তাহলে ওই গরু দিয়ে কখনো কুরবানি হবে না। এখন আসেন, কোনো গরু যদি দেখতে অনেক বড় লাগে কিন্তু তার বয়স 2 বছর হয় নাই, তাহলে ওই গরু দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। এমনকি কোনো গরু যদি দেখতে অনেক ছোট লাগে কিন্তু তার বয়স 2 বছর কমপ্লিট, তাহলে ওই গরু দ্বারা কুরবানি করলে কুরবানি হয়ে যাবে, তাছাড়া কুরবানি হবে না। কিন্তু আমরা কি করি, আমরা অনেক সময় দাঁতের দিকে খেয়াল করি। এটাও হতে পারে যে 2 বছরের আগে দাঁত এই হয়ে গেছে, তাহলে ওইটার দ্বারা তো কুরবানি করলে কুরবানি হবে না। এজন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো, আমরা কুরবানি এর পশু ক্রয় করার সময়, গরু ক্রয় করার সময় আমরা ওই বয়সের দিকটা আমরা যেন খেয়াল করি, আমরা যেন দাঁতের দিকটা খেয়াল না করে বরং বয়সের দিকে খেয়াল করি। বয়স 2 বছর যেন কমপ্লিট হয়, 2 বছরের নিচে হলে ওইটা দিয়ে কুরবানি হবে না, বরং তার চেয়ে উপরে হলে এটা আমাদের জন্য উত্তম হবে। তো এই বিষয়টা যেন আমরা একটু খেয়াল করি।